সবাইকে স্বাগতম আমাদের কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের সপ্তম লেকচারে। তো আজকের লেকচারে আমরা 86 থেকে 90 এই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো আসো আমরা শুরু করি। কি বলছে আমাদের? টু স্পেয়ার্স অ্যাট রেস্ট, তার মানে স্ট্যাটিক। স্পেয়ার এ ওয়েস, তার মানে এটার ওয়েট কত? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এই যে দুইটা আমরা এটার ফ্রি বডি ডায়াগ্রাম এই পাশে আমরা ড্র করি। তো আমাদের কি বলছে? ওয়েট কত? এটা এ, এটা বি। প্রথমটার ওয়েট কত? 3200 পাউন্ড। কি বলছে? বি এরটা কত? 400 পাউন্ড। এটা হলো ডাব্লিউ এ, ডাব্লিউ বি। আর কি আছে? এই যে ওয়েট নিচের দিকে কাজ করবে, এটাও নিচের দিকে কাজ করবে। আর কি আছে? এফ, এফ কি এদিকে কাজ করতেছে। এফ কি বলা আছে? এফ 1000 পাউন্ড। আর কি বলা আছে? থিটা কি আছে? থিটা আছে 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি থাকে তাহলে দেখো এরকম হয়ে যায়, ঠিক আছে? নিচের একটা এখানে আছে এবং আর একটা এইখানে আছে, তখন প্লেনটা এই বরাবর আসে। তাহলে এখন কি এই প্লেন একটা রিয়াকশন দিবে না একে? এখন এটা যদি 90 ডিগ্রি থাকে, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হবে একদম সোজা। তাহলে এটা রিয়াকশন সি, সি পয়েন্ট। তাহলে আমরা এই বরাবর তাহলে রিয়াকশন আসবে, দেখায়। তাহলে আমাদের এই বরাবর রিয়াকশন আসতো কি? আর সি আসতো। তো আমরা সেই জিনিসটা লিখি এখানে আর সি। তোমরা এটা তো বুঝতে পারছো, এটা আমরা বোঝার জন্য খালি লিখছি। আচ্ছা থাকুক, একটু থাকুক, পরে দেখতেছি। তাহলে রিয়াকশন আসলো। আর কি কি আছে আমাদের বের করতে হবে? রিয়াকশন এট সি ডি। তাহলে সি পয়েন্টের রিয়াকশন আর সি লিখছি, এখন আর ডি। তাহলে এখন ডি পয়েন্টটা তো নিচে, তার মানে রিয়াকশন কোন দিকে কাজ করবে? উপরের দিকে, আর ডি, তাই না কি? তাহলে এইদিকে কাজ করবে আমাদের আর ডি। আর কোনো কিছু কাজ করবে? দেখে নিই আমরা। হ্যাঁ, কাজ করবে। এই দেখো, এইটা এর উপর আছে না? এই যে বড় বলটা কি ছোট বলটার উপরে আছে না? এবং কি ছোট বলটাও, যেহেতু বড় বলটা ছোট বলটার উপরে আছে, তাহলে বড় বলটা একে একটা ফোর্স দেয় এবং সেম পরিমাণ ফোর্স যেহেতু স্ট্যাটিকে আছে এটাও একে দিবে। তো এই ফোর্সটাকে আমরা কি লিখবো? একে ফোর্সটা দিবে এবং অন্য কালার দিয়ে দেখায়, এবং এও একে এই ফোর্সটা দিবে। তাহলে আমরা এটাও আর এ বি, এটাকে আমরা আর এ বি দিয়ে প্রকাশ করি, কারণ আর এ বি আর আর বি এ দুইটাই সেম আসবে। এখন এই পয়েন্টে তাহলে কি আসছে আমাদের? আমাদের একটা আর এ বি। এই পয়েন্টে কি আসবে? আর এ বি। এখন আমাদের সবগুলো ফোর্সেস চলে আসছে। এখন আমরা কি করব? এই এ এর ফ্রি বডি ডায়াগ্রামে ফর বডি এ উই গেট, এখন ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? এ পয়েন্টে এর জন্য আমরা সামেশন অফ এফ এক্স নিব। তাহলে কি কি আসে? এফ প্লাস আর সি, তার মানে 1000 প্লাস আর সি, 1000 পজিটিভ 1000 রাইট সাইডে প্লাস আর সি। লেফট সাইডে কিছু আছে? আছে।
এখন কি আছে এটাই হলো বিষয়, ঠিক আছে। এখন দেখো তো, আমরা তো সব বের করছি, কিন্তু এই যে দেখছো একটা অ্যাঙ্গেল দিয়ে আছে, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আছে, অন্য কালার দিয়ে দেখায়। এই যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, দেখছো এই যে 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দিয়ে আছে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা কি? 60 ডিগ্রি। এখন এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কি অনুরূপ কোণ, তাহলে এটাও সিমিলার অ্যাঙ্গেল, তো এটাও 60 ডিগ্রি। এখন দেখো তো, এইটার কজ উপাংশ কাজ করবে না এর দিকে, এবং কি এদিকে কাজ করবে, তার মানে কি নেগেটিভ। নেগেটিভ আর এ বি কজ 60 ডিগ্রি ইকুয়ালস 0। তাহলে আমাদের কি আসতেছে? আচ্ছা, আমরা এটাকে এরকম করে রেখে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। আবার কি করব? সামেশন অফ এফ ওয়ান ই পজিটিভ এ বডির জন্য নিই। তো এখন আর এ বির একটা উপাংশ কি সাইন 60 ডিগ্রি উপরের দিকে কাজ করবে, তখন পজিটিভ। আর এ বি সাইন 60 ডিগ্রি নিচের দিকে কি 3200 কাজ করতেছে, ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা কি আর এ বি পাবো। সলভ করলে আসতেছে 3695.04 পাউন্ড। এখন এই আর এ বির ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসাইলে কি আমাদের আর সির ভ্যালু বের হয়ে যাবে না? তো আমরা এখন সেটা বসাই, আমরা আর সির ভ্যালুটা বের করব। দেখবা, পুটিং দ্য ভ্যালু অফ আর এ বি ইন ইকুয়েশন 1 উই গেট, তখন লিখবা আর সি। তাহলে আমাদের কত আসতেছে? তাহলে আমাদের আর সির ভ্যালু আসতেছে 847.52 টন। ঠিক আছে, তাহলে আমাদের আমাদের বডি এ এর কাজ শেষ। এখন আমরা কি ফর বডি বি লিখবো। ফর বডি বি সামেশন অফ এফ এক্স কি আছে? আচ্ছা, আমরা দেখো, আমরা যেটা আঁকার সময় একটা জিনিস মিস করছি, সেই জিনিসটা হলো এই দেখো, ই পয়েন্ট তো এই যে যেহেতু ইসের সাথে দেয়ালের সাথে লাগানো আছে, তাহলে ই পয়েন্ট একটা রিয়াকশন দিবে না, আর ই সেম সেই জিনিসটা আমরা মিস করে দিছি। তাহলে আমাদের এই বরাবর আমাদের কি কাজ করবে? আর ই। তাহলে আমাদের কি আছে? নেগেটিভ দিকে আর ই, আর কি আছে? এ বি। তার মানে এটা 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি। তাহলে আর এ বি cos 60 এদিকে কাজ করতেছে, তার মানে পজিটিভ। আর এ বি cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে আমরা আর এ বির মান আগেই পাইছি, সেই মানটা বসাই দিয়ে সলভ করলে আমাদের আর এর ভ্যালু আসবে 1847.52 পাউন্ড। এখন তাহলে কি বাকি? আর ডি বের করতে হবে। তাহলে সামেশন অফ এফ ওয়াই করি। তাহলে আমাদের কি আছে উপরের দিকে? আর ডি, আর ডি
পজিটিভ, নিচের দিকে কি আছে 400 এবং কি আছে RAB sin 60 নিচের দিকে কাজ করবে। আর কোনো ফোর্স আছে নাই, ইকুয়ালস টু 0 দিলে তাহলে আমাদের RD ভ্যালু আসতেছে 3600 পাউন্ড। তো আমাদের অ্যান্সার আশা করি মিলে গেছে। সি পয়েন্টে কত 850 অ্যান্সার মিলে গেছে। তারপর কত ডি পয়েন্টে কত 36 কত ডি পয়েন্টে RD, হ্যাঁ মিলে গেছে, RD মিলে গেছে এবং RU মিলে গেছে। তো আমাদের ঠিক আছে। এরপর আমাদের কি আছে 87 নম্বর, জাস্ট কি এফটা 0। তো এটা তোমরা করবা, ইজি আছে। পরেরটা কি বলছে থিটাটা চেঞ্জ করে দিচ্ছে, থিটাটা 75 ডিগ্রি করছে। তখন কি এখান থেকে রিয়াকশনটা যদি 75 ডিগ্রি করে তাহলে এখান থেকে কি একটা, এটা যেহেতু ইনক্লাইন্ড হয়ে যাবে এখান থেকে একটা ইনক্লাইন্ড আসবে, ঠিক আছে। ওইটা আবার দুটো অংশে ভাগ হবে। তো তোমরা 88 নম্বরটাও করবো, আমি তারপরটা দেখি। তো এখন আমরা 89 নম্বরটা দেখব। তোমাদের কি বলছে নিচে কিউ, এটা 7.5 ডিগ্রি, এই যে এই কোণটা 7.5 ডিগ্রি, এই কোণটাও 7.5 ডিগ্রি। কি বলছে WA ওয়েজ এ নিচের দিকে 2000 LB, তারপরে কি WB বি কত 500 LB, আর কি আছে আর কত 8000 পাউন্ড। অল ফ্রিকশন, কোনো ফ্রিকশন নাই। ফাইন্ড দ্য ফোর্স কিউ, কিউটা বের করতে বলছে। তার মানে কি আমাদের ওই আমরা ফোর্সগুলি লিখে দিই কি বরাবর কাজ করতেছে। এখন এই যে এ পয়েন্ট এর রিয়াকশন দিবে কি ইনক্লাইন্ড এই বরাবর না, ঠিক আছে। সেম এস সি পয়েন্ট বি পয়েন্টকে কোন দিকে ধাক্কা দিবে, এদিকে। তাহলে আমরা সেই জিনিসগুলো আমরা বডিতে আঁকায় ফেলাই। এটা এফ সিবি আর এইটা এফ এবি, এফ সিবি এফ এ বি। এখানে কি কাজ করতেছে নিচের দিকে কিউ, আর কি আছে আর এর ওয়েট আছে নিচের দিকে 500 পাউন্ড। এখন আমরা এটা হলো বি বডি, তো আমরা বি বডি নিয়ে কাজ করি। তাহলে সামেশন অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর্মুলাগুলো লিখি। সামেশন অফ এফ এক্স ইকুয়াল 0, তাহলে কি আসতেছে। আচ্ছা আমাদের অ্যাঙ্গেলটা লাগবে, এখন এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, ঠিক আছে আমি দেখাই। এইটা কত 7.5 ডিগ্রি, ঠিক আছে না। এটা আমাদের 7.5 ডিগ্রি, এই পাশেরটাও 7.5 ডিগ্রি। তো এইটা তো আমাদের এই যে এই পোর্শনটা, এই দেখো যে এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই যে এই টোটাল পোর্শনটা আমাদের তো সমকোণী ত্রিভুজ। তার মানে এটা কত 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত সরি
এখন দেখো আমাদের সবই লেখা আছে, এখন আমাদের কি লাগবে, আমাদের অ্যাঙ্গেলগুলো লাগবে। এখন অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করব, সেটার জন্য এটা তো 7.5 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা অ্যাঙ্গেলগুলো বের করব, তার জন্য আমরা কিছুটা এক্সটেন্ড করে দেব। এই জিনিসটা আমরা একটু এক্সটেন্ড করে দিই, সেম এজ এটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিই। এখন এটা তো 90, এটা কত 90 ডিগ্রি, তার মানে এটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি টোটালটা, এটা 7.5 ডিগ্রি। এখন আমরা যদি এই বরাবর যদি আমরা একটা দাগ টানি, টোটালটা ছিল কি, দেখো তো টোটালটা কত ছিল, এইটুক টোটালটা 90 ডিগ্রি ছিল, এই যে 90 ডিগ্রি, কারণ এখানে পাশে, কারণ আমাদের কি রিয়াকশন ফোর্স কি প্লেনের পারপেন্ডিকুলার কাজ করে, তার টোটালটা 90, এটা 7.5, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, টোটালটা যদি 90 থাকতো তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এটা 7.5, এটা 90, তাহলে এটা কত 90 মাইনাস 7.5, তাহলে অ্যাঙ্গেলটা কত ছিল, এই যে আমাদের এই অ্যাঙ্গেলটা, সরি আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা কত, তাহলে 90 মাইনাস 7.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত আসলো, 90 মাইনাস 7.5 ডিগ্রি, 90 মাইনাস 7.5, 82.5 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এটা পাইলাম 82.5 ডিগ্রি, তাহলে এটা 82.5 ডিগ্রি, তার মানে এইটাও কি 82.5 ডিগ্রি না, 82.5 ডিগ্রি, কারণ আগেরটা এটা পাইছিলাম। এখন সেম অ্যাজ এটা এই পাশ থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের এটাও আসে 82.5 ডিগ্রি। কারণ কি, কারণ এইখানে কত ছিল, অ্যাঙ্গেল কত ছিল, এটা 90 ডিগ্রি, এই যে এই পাশে এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি, এটা কত 7.5, তাহলে এটা কত 82.5, সেম এজ এটাও 82.5। তাহলে এখন আমরা এই জিনিসগুলো সব ক্লিয়ার করে আমরা অ্যাঙ্গেলে লিখি সরাসরি, জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। তাহলে এটা হলো আমাদের 82.5 ডিগ্রি, এটাও 82.5 ডিগ্রি। তাহলে দেখো আবার সেম অ্যাজ এটা কত 7.5 ডিগ্রি, এটাও কত 7.5 ডিগ্রি। এটা তোমাদের এমনি বোঝানোর জন্য আমি বড় করে লিখলাম, তোমার পরীক্ষার সরাসরি যদি এখানে 7.5 দেওয়া থাকে এইবার আবার 7.5 লিখে দেবা, ঠিক আছে। তো এখন আমরা বাদ বাকি 7.5 গুলো রাখি, বাদ বাকি গুলো আমরা মুছে দিই। নিচের দিকে কিউ কাজ করতেছে, এটা এফসিবি, নিচের দিকে 500। তো এখন সামশন অফ এফএক্স করি, তাহলে কি এফএবি এদিকে যাচ্ছে, এফএবি cos 7.5 পজিটিভ, এফএবি cos 7.5, দেন কি আসতেছে, এটা এদিকে যাবে, এফএবি এফসিবি cos 7.5 মাইনাস এফসিবি cos 7.5। আর কোনো কিছু আছে নাই, তাহলে ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কি আসতেছে, এফ এ বি ইকুয়ালস এফ সি বি। এখন কি সামেশন অফ এফ ওয়াই করবো, পজিটিভ উপরের দিকে ইকুয়াল 0, তাহলে কিউ নিচে কিউ, তার মানে মাইনাস কিউ, নিচের দিকে 500, এফ এ বি সাইন 7.5, তাহলে উপরের দিকে প্লাস এফ এ বি সাইন এফ সি বি সমান সমান এফ এ বি সাইন 7.5, তাহলে এফ সি বি আবারও সেই সাইন 7.5, আর এফ সি মানে কি এফ এ বি, তার মানে আবারও এফ এ বি সাইন 7.5 ডিগ্রি ইকুয়ালস 0। তাহলে আমাদের কি আসতেছে,
2FAB sin 7.5 degree minus Q equals to 500. তাহলে আমাদের Q সমান সমান কি আসতেছে 2FAB sin 7.5 মাইনাস 500, কিউটার এই পাশে আনলাম 500 এই পাশে নিলাম। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। এখন আমরা তো বি পয়েন্টের জন্য করলাম, এখন আমরা কি করব, এখন আমরা এ পয়েন্টের জন্য করব, এ বডির জন্য করব এবং সি বডির জন্য করব। তো এখন এ বডি আর সি বডির ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা আঁকাই। তাহলে এটা কি এ বডির জন্য, আচ্ছা আমাদের যেহেতু আর আছে সি বডি, আচ্ছা আমরা সমস্যা নেই, এ বডির সাথে করতে পারি, কিন্তু এ বডির সাথে করলে মানে আমাদের আরো এক্সট্রা করা লাগবে, আমাদের দরকার নেই, আমরা আপাতত আগে সি বডিটা আগে করি, সি বডি আগে করি, পরে যদি লাগে তারপর আমরা এ বডিটা করবো। তো সি বডির জন্য আমরা আগে দাগ দিই, আমি তারপর লিখে রাখি এটা কত 2000। সি বডির জন্য কি এইখান থেকে 8000 এলবি আসতেছে, তার মানে এইদিকে 8000 পাউন্ড। নিচে কি সি বডির ওয়েট কত, এটা 5000 পাউন্ড, তাহলে নিচের দিকে 5 1 2 3 5000 পাউন্ড। আর কি আসতেছে সি বডিতে, সি বডি এর এইদিকে পুশ করছে, ঠিক আছে, বি রে, সি বডি বি রে এইদিকে পুশ করছে, তাহলে বি বডি সি রে অপোজিট দিকে পুশ করবে, তো আমরা সেটা রাখি। এইদিকে পুশ করছে, তাহলে এইদিকে যেহেতু পুশ করছে, তো এটা আবার কি সেম এফ সি বি, বা এটা এফ এ বি বলো, যেটাই বলো, যে কারণ এফ সি বি হলো সেম বডি সেম ফোর্সে পুশ করবে, দুইটাই সেম ফোর্সে পুশ করবে, এটা কিসে পুশ করছে এফ সিবি তে, তাহলে বি বডিও সি বডিরে এফ সিবি তে পুশ করবে। এবং আমরা আগে থেকে কি পাইছি এফ সিবি সমান সমান এফ এ বি, তো আমরা সেটা লিখে ফেলাই এফ এ বি। এখন আমাদের এটা ছিল 90 ডিগ্রি, এটা 7.5, তার মানে এটা কত ছিল, আগে বের করছিলাম এই যে অ্যাঙ্গেলটা 82.5 ডিগ্রি, তার মানে এইটা কত 7.5 ডিগ্রি। যদিও চিত্রটা একটু এরকম যাবে, তো আমরা যাই হোক, তাহলে এটা 7.5 ডিগ্রি। আর কোনো কিছু আছে কি, হ্যাঁ আছে, এই দেখো এই ওয়াল রে একটা রিয়াকশন ফোর্স দিতেছে না, এই যে নিচের ওয়াল এক্ষেত্রে একটা রিয়াকশন ফোর্স দিতেছে তো, হ্যাঁ সেটা আর সি। এ পয়েন্টের জন্য এখানে, এই পয়েন্টের জন্য দুইটা হবে, এক হলো এখানে হবে হলো আর এ এক্স, এখানে হবে আর এ ওয়াই, কারণ এই দেখো দুই সাইড দিয়ে ফোর্স দিতেছে আর এ এক্স এবং আর এ ওয়াই। এখন দুইটা করার থেকে একটা করা ভালো না, এর জন্য আমরা সি বডিটা আগে চুজ করছি। এখন আমরা সি বডিতে সামেশন অফ এফ এক্স নিই, বডি সামেশন অফ এফ এফ এক্স পজিটিভ, রাইট সাইড পজিটিভ, তাহলে আমাদের কি আছে রাইট সাইডে, লেফট সাইডে 8000, তার মানে মাইনাস 8000 প্লাস আর সিবি মানে এফ সিবি cos 7.5 by FAB, FCB
cos 7.5 equals to 0। তাহলে এফসিবি মানে কি? এফসিবি মানে এফ এ বি। তাহলে আমরা কি পাবো? তাহলে এফ এ বি মানে হলো এফ সিবি সমান তাহলে আমরা কত পাবো? -8000 প্লাস এফসিবি cos 7.5 ডিগ্রি ইকুয়াল 0। ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলবো, সলভ করবো, আমাদের কত আসে? 8069.03 পাউন্ড। এখন আমরা কি পাইছি? তাহলে এখন আমরা এফ এ বি বা এফসিবি দুটো তো সেম যেহেতু, তাহলে আমরা এখানে বসাই দিলে আমরা কিউ পেয়ে যাব। তো আমরা এখানে বসাই, তাহলে আমাদের কিউ কত আসে? যদি বসাই আমরা কিউ কত আসবে? এই মানটাকে নিয়ে যাই আমরা এই মানটারে নিয়ে যাই আমরা এখানে পুট করব। এখানে পুট করলে আমাদের কি আসতেছে? তাহলে আমাদের কিউ এর ভ্যালু আসতেছে 1606.0.44 পাউন্ড। তাহলে আমাদের কি কিউ বের করতে বলছে, তাহলে আমরা কিউ বের করতে পারছি, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। তো সেম অ্যাজ 90 নম্বরটাও সবই সেম, খালি রিয়াকশন এটা 8000 এর জায়গায় 1800 করছে, তাহলে আমাদের এটা 90 নম্বরটা। তো এটা তোমরা সলভ করবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের লেকচারে।